কি বললেন মা? দক্ষিণেতে পাগলা পবন মেঘ কইরাছে ভারী। আচ্ছা মা, পবন বলতে কি? পবন বলতে বাতাস। আচ্ছা মা, দক্ষিণের বাতাসটা সুন্দর লাগে কেন বলুন তো? কারণ দক্ষিণে আছে মলয় পর্বত, আর ওই মলয় পর্বতে আছে চন্দন গাছ, তাই এত সুন্দর লাগে। কিন্তু মা, ওই হাওয়ার কথা তো হচ্ছে না, ওই হাওয়ার কথা হচ্ছে না মা। আমাদের দেহের একটা দক্ষিণ দিক আছে, আমাদের দেহের কথা হচ্ছে। আচ্ছা মা বলুন তো, আমাদের দেহের দক্ষিণ দিক কোনটা? বলুন মা, এদিকে মায়েরা বলুন তো, আমাদের দেহের দক্ষিণ দিক কোনটা? বলুন, জোরে বলুন। আচ্ছা এইটা কোন হাত বলুন? দেখেছেন তো মা গন্ডগোলটা কোথায়? বাবা, যে দেহ নিয়ে কেউ 30 বছরে, কেউ 40 বছরে, কেউ 60 বছর বেঁচে আছে, মাগো দেহের দিক যদি না বলতে পারি, তাহলে মানুষের কাছে জাহির করলে তো হবে না। সবার আগে মানুষ সত্য তাহার উপরে নাই। তাহলে বলুন, এটা কোন হাত? ডান হাতের ভালো নাম কি? দক্ষিণ হাত। আচ্ছা মা, আমাদের যেই দেহ, এই দেহে যে আমরা নিঃশ্বাসটা নিমা, দিনে 21,600 বার। কত? 21,600 বার। কখনো মা এই নিঃশ্বাসটা এই ডান দিক থেকে প্রবেশ করে বাম দিকে আসে, মানে দক্ষিণ দিক থেকে প্রবেশ করে ডান দিকে আসে, আবার কখনো বাম দিক থেকে প্রবেশ করে দক্ষিণ দিকে আসে। কখনো বাবা নিঃশ্বাসটা সমান সমান ভাবে আসে, সমান সমান ভাবেই পড়ে। আচ্ছা মা বলুন তো, এই নিঃশ্বাসটা যে আসা যাওয়া করতে 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 যদি ভিতরে প্রবেশ করে আর বাইরে যদি না বেরিয়ে আসে, কিংবা বাইরে বেরিয়ে এসে যদি ভিতরে প্রবেশ না করে, তাহলে কি হবে মা? কি হবে না বলো হরি? দেখেছেন তো? কিন্তু মা গো, আমরা যে এই নিঃশ্বাসটা নিই দিনে 21,600 বার। আচ্ছা, এই নিঃশ্বাসটা মা গো যখন এই দক্ষিণ দিক থেকে প্রবেশ করে ডান দিকে বাম দিকে আসবে, সেই সময় কিন্তু কোনো শুভ কাজে যাওয়া যাবে না। এই জন্য তো একটা মুসলিমের ছেলে কত সুন্দর একটা গানের মাধ্যমে বুঝিয়ে দিয়ে গেলেন। দেখুন, তিনি কে বলুন তো? তিনি হলেন লালন ফকির। তিনি বলছেন, ওরে দেহ খাঁচার ভিতর পাখি কেমনে আসে যা। দেহ খাঁচার ভিতর পাখি কেমনে আছে যায়। দেহ খাঁচার ভিতর পাখি কেমনে আসে যা। দেহ খাঁচার ভিতর পাখি কেমনে আসে যায়। তাকে ধরতে পারলে মন মেরি, ধরতে পারলে মন, তাকে ধরতে পারলে মন মেরি, তাকে ধরতে পারলে পাখির পা কেমনে আসে যায়। দেহ খাঁচার ভিতর পাখি কেমনে আসে যায়। দেহ খাঁচার ভিতর পাখি কেমনে আসে যায়।
তাকে যে চিনি না, যদি চিনতাম তাকে বলতাম, ওরে ওরে অনেক কষ্টের পর একটু শান্তি পেয়েছি, এখন যাস না রে, এখন যাস না। কিন্তু মা তাকে যে চিনি না, তাকে কেমন করে ধরবো আর কেমন করেই বা বলবো। তাই তো কবি বলছে, তাকে ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেড়ে, ধরতে পারলে মন বেরি, তাকে ধরতে পারলে মন বেড়ে, সীতাম পাখির পা আসে যায়, দেহ খাঁচার ভিতর রচি, পাখি কেমনে আসে যায়, দেহ খাঁচার ভিতর রচি, পাখি কেমনে আসে যায়। মন তুই রইলি খাঁচা রিয়াসে, খাঁচার তোর কচি বাসে, মন তুই রইলি খাঁচারি আছে, খাঁচারে তোর কচি মাসে। দেখবে একটা গরু যদি মারা যায় মা গো, সেই গরুর চামড়াটা দিয়ে কিন্তু একটা মৃদঙ্গ তৈরি হয়। কিন্তু মা গো, একটা মানুষ যদি মারা যায়, একটা মানুষ যদি মারা যায়, সে মানুষটা কিন্তু কোনো কাজে লাগে না, কারণ এটা হলো পচা দেহ, এ দেহের কোনো দাম নেই। তাই বলছে, মন তুই রইলি খাঁচা রিয়াসে, খাঁচার তোর কচি বাসে, মন তুই রইলি খাঁচারি আসে খাঁচারে তোর কচি মাসে। আবার কোন দিন খাঁচা করবে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা করবে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে। লালন ফকির কয়, কেমনে আসে যায়, দেহ খাঁচার ভিতর আছি, পাখি কেমনে আসে যায়, দেহ খাঁচার ভিতর আছি, পাখি কেমনে আসে যায়, দেহ খাঁচার ভিতর আছি, পাখি কেমনে আসে যায়। দেখেছেন তো মা, এই হাওয়ার কত কাজ। কিন্তু মগো, এই হাওয়া যখন বাম দিক থেকে প্রবেশ করে যখন ডান দিকে আসে, মানে দক্ষিণ দিকে আসে, সেই সময় কিন্তু কোনো শুভ কাজে যাওয়া যাবে না, গেলেই কিন্তু মা কাজটা পণ্ড হয়ে যাবে। এখানে আবার কোনো মা বলতে পারেন, খুকি হাওয়াটা কোন দিক থেকে আসছে বুঝবো কেমন করে? কেন মা, আপনি যখন কোনো শুভ কাজে যাবেন, হাতের ওপরে জোরে জোরে নিঃশ্বাসটা ফেলুন, হাতের ওপরে জোরে জোরে নিঃশ্বাসটা ফেলে দেখুন হাওয়াটা কোন দিক থেকে আসছে। যদি দেখেন বাম দিক থেকে আসছে, তাহলে শুভ কাজে যাওয়া যাবে, আর যদি দেখেন দক্ষিণ দিক থেকে আসছে, তাহলে কিন্তু শুভ কাজে যাওয়া যাবে না। এখানে আবার কোনো বাবা বলতে পারেন, খুকি আমার মেয়ের বিয়ে, আমি নানি মুখ করতে বসবো, বসেই দেখি হাওয়াটা দক্ষিণ দিক থেকে আসছে, তাহলে আমি কি নানি মুখ করা বন্ধ করে দেব? না মা, এই হাওয়াটা 5 মিনিটের মধ্যে এদিক থেকে এদিকে আনা যাবে। তার জন্য তোমাকে কি করতে হবে না, তার জন্য তোমাকে
আশ্রিত হতে হবে। তার জন্য তোমাকে গুরু কৃপা পেতে হবে। সব থেকে বড় কথা কি জানো মা, আমাদের এই মধ্যবিত্ত পরিবারে একটা ছেলে একটা মেয়ে যদি পড়াশোনা করে, দেখবেন মা মেয়েটার পিছনে বা ছেলেটার পিছনে 3টে থেকে 4টে টিউশন থাকে, থাকে তো। কিন্তু এমন কোনো বাবা মা আছে যে বলতে পারবে নিজের ছেলেটাকে চেনার জন্য, নিজের ছেলের দেহটাকে জানার জন্য একটা টিউশন তাকে করিয়ে দিয়েছে, একটা শিক্ষা গুরু তাকে করিয়ে দিয়েছে, একটা দীক্ষা গুরু তাকে করিয়ে দিয়েছে? বাবা, ইতিহাস পড়লে ইতিহাসের কথা জানা যায়, মহাভারত পড়লে পঞ্চ পাণ্ডবের কথা জানা যায়, রামায়ণ পড়লে রামের কথা জানা যায়। কিন্তু এই নিজের কথাটা কোথায় পাবেন? এই নিজের কথাটা কোথায় পাবেন? এই নিজের কথাটাকে জানতে হলে, দেহটাকে জানতে হলে, তার জন্য সবার আগে তোমাকে বেদ পড়তে হবে। কি পড়তে হবে মা? না বেদ। কিন্তু বেদ তো আমাদের সবার দ্বারা পড়া সম্ভব নয়। কেন বলুন তো? কারণ বেদ হলো সংস্কৃত, আর আমরা হলাম বাঙালি মানুষ, তাই বেদ আমাদের সবার দ্বারা পড়া সম্ভব নয়। তাহলে কি আমরা নিজেকে চিনতে পারবো না? তাহলে আমরা কি নিজেকে জানতে পারবো না? এই দেহটাকে চিনতে পারবো না, এই দেহটাকে জানতে পারবো না? পারবো কি করে? না একমাত্র গুরু তোমাকে চিনিয়ে দেবে। তাই মাগো, যখন ছেলে বা মেয়েকে উচ্চ শিক্ষিত করবেন, সাথে সাথে একটা শিক্ষা গুরু, একটা দীক্ষা গুরু তাকে করিয়ে দেবেন, শুধু হাওয়ার কাজটা শুধু বোঝার জন্য। এই হাওয়ার কাজটা দেখুন না মা, এই হাওয়া যখন দক্ষিণ বাম দিক থেকে প্রবেশ করে যখন দক্ষিণ দিকে আসবে, সেই সময় যদি কেউ যুদ্ধে যায়, গেলেই কিন্তু তার মৃত্যু হয়ে যাবে। এটা আমরা না জানলেও মা গুরু দ্রোণাচার্য কিন্তু জানতেন। কেন বলুন তো? কারণ গুরু দ্রোণাচার্যের অনেকগুলো শিষ্যপাঠ। তা একদিন গুরু দ্রোণাচার্য সমস্ত শিষ্যদেরকে ডেকে বলছে, এই খোকারা, তোরা কে কেমন অস্ত্রবিদ্যা শিখেছিস এখানে আয় দেখি। সবাই এসেছে মা। সবাই যখন এসেছে, বলে শোন, ওই কুকুর ডাকছে, শুনতে পাচ্ছিস? ওই কুকুর ডাকছে। বলে হ্যাঁ গুরুদেব। বলে বেশ, এইবার তোরা এই কুকুরের ডাকটা অনুসরণ করে কুকুরের ডাকটা বন্ধ কর দেখি। বাবা, সবাই একে একে এগিয়ে এলো, কেউ কুকুরের ডাক বন্ধ করতে পারলো না। অবশেষে ডাকলেন সব থেকে ছোট ছেলেটা, যার নাম হলো কি? যার নাম হলো একালব্য। তাই গুরুদেব ডাক দিলেন, একালব্য। বলো গুরুদেব। একালব্য, ওই কুকুর ডাকছে, শুনতে পাচ্ছ? বলে হ্যাঁ গুরুদেব। বলে বেশ, তুমি এইবার ওই কুকুরের ডাকটা অনুসরণ করে কুকুরের ডাকটা বন্ধ করো। পারবে তুমি? তুমি এই কুকুরের ডাকটা বন্ধ করতে পারবে? বলো গুরুদেব, যদি তোমার কৃপা হয়। তাই মা একালব্য সবার আগে কি করলো না, সবার আগে গুরুদেবের চরণে প্রণাম করছে। কেমন ভাবে না, গুরুদেব দাঁড়িয়ে আছে, গুরুদেবের পায়ের তলায় দুটি হাত দিয়েছে, পায়ের তলায় হাত দিয়ে বৃদ্ধ আউল দুটি ভালো করে চেপে ধরে প্রণাম করলেন। বৃদ্ধ আউল দুটি ভালো করে চেপে ধরে প্রণাম করলেন। কেন বলুন তো? কারণ প্রত্যেক মানুষের শক্তির সৃষ্টি হয় মাথায়, আর সেই শক্তি নির্গত হয় পায়ের বৃদ্ধ আঙুলটি থেকে। এবার আপনি বলুন, আমি আপনাকে প্রণাম করলাম, আপনার মধ্যে যদি শক্তি থাকে তাহলে আমাকে আশীর্বাদ করলে ফলবে। আমি আপনাকে প্রণাম করলাম, আপনার মধ্যে কোনো শক্তি নেই, আমাকে আশীর্বাদ করলে ফলবে কি? আমার ফলবে না মা। তাই একালব্য গুরুদেবের চরণে এমন ভাবে প্রণাম করে দড়ি থেকে তীর বের করে কুকুরের ডাক অনুসরণ করে তীর ছুঁড়লেন।
যখনই মা তীরটা ছুড়লেন সঙ্গে সঙ্গে কুকুরের ডাকটা বন্ধ হয়ে গেল। গুরুদেব চমকে উঠেছে। গুরুদেব বাবা, সে কি? যে কাজটা আমার কোনো শিষ্য করতে পারলো না সেই কাজটা একালব্য করে দেখালো। তাই ডাক দিলে একালব্য। বলো গুরুদেব। একালব্য, তুমি আমার বিগ্রহ তৈরি করে অস্ত্রবিদ্যা শিখেছো? বলে হ্যাঁ গুরুদেব। বলে বেশ, তাহলে এইবার তুমি আমার দক্ষিণা দাও। বলে কি দক্ষিণা দেব গুরুদেব? বলে কেন? তোমার ওই বৃদ্ধ আঙুলটি কেটে আমার দক্ষিণা দাও। বুঝতে পারলেন তো মা? একালব্যর বৃদ্ধ আঙুলটি কেটে নিলেন। কেন নিলেন? কেন? কারণ গুরুদেব সব থেকে অর্জুনকে বেশি ভালোবাসতেন। তাই গুরুদেব মনে মনে চিন্তা করলেন, একালব্য যদি থাকে তাহলে ও অর্জুনের থেকে মাথা চাড়া দিয়ে দাঁড়াবে। তাই মা একালব্যর বিদ্যা আঙুলটি কেটে নিল। তাই একালব্য বলছে, গুরুদেব আমি তো দক্ষিণা দিয়েছি, কিন্তু গুরুদেব ওই যে আগামী দিনে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, আমি কাদের হয়ে যুদ্ধ করব গুরুদেব? বলে কেন? সে কি? আমি তো তোর হাত কেটে নিয়েছি, তুই যুদ্ধ করবি কেমন করে? বলো গুরুদেব, এই হাত নেই তো কি হয়েছে, আমি পা দিয়ে যুদ্ধ করব। এই হাত নেই তো কি হয়েছে, আমি চোখ দিয়ে যুদ্ধ করব। এই হাত নেই তো কি হয়েছে, আমি মুখ দিয়ে যুদ্ধ করব। কোন যুদ্ধের কথা বললেন মা? কোন যুদ্ধে? নয়নে নয়ন বান বরিশনে তাহাতে জন্মে লিপি, তাহাতে জন্মে লিপি। হৃদয়ে হৃদয়ে প্রেম আলিঙ্গনে তাহাতে জন্মে লিপি, তাহাতে জন্মে লিপি। বদনে বদনে মধুর চুম্বনে তাহাতে জন্মে লতি, তাহাতে জন্মে লতি। কোন যুদ্ধের কথা বললেন মা? না পিরিতি। আগে পিরিতি যুদ্ধের কথা বললেন, যে যুদ্ধে হাত লাগে না, পা লাগে না, মুখও লাগে না। এই দাঁড়া দাঁড়া, তোকে যুদ্ধ করতে যেতে হবে না। বলো গুরুদেব, তাহলে আমার যুদ্ধ দেখতে দিও। বলে বেশ, যেদিন ওই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, আমি অপরের দিকে তীর ছুঁড়ে দেব, ওই তীরের ওপরে ভেসে ভেসে তুই যুদ্ধ দর্শন করবি। একালব্য বলছে, গুরুদেব আমি যে তীরের ওপরে ভেসে ভেসে যুদ্ধ দর্শন করব, কিন্তু গুরুদেব ওই যুদ্ধে তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, আমার মৃত্যু কবে হবে গুরুদেব? বলে শোন একালব্য, তোর মৃত্যু সেই দিন হবে যেদিন তো দক্ষিণে বাপ ওই গুরু। তাহলে মা একালব্য কোন দিন মারা যায়? না যেদিন অভিমন্যু মারা যায়। সবাই বলে মা মহাভারতী শ্রেষ্ঠ বীর কর্ণ অর্জুন নয় মা, এই মহাভারতে যদি শ্রেষ্ঠ বীর থাকতেই হয় সেটি হলো একালব্য আর এই অভিমন্যু। এদের মতো বড় বীর দেখা যায় না মা। ছোট্ট করে বলি, এই অভিমন্যুর মামা হলেন আমার ভগবান শ্রীকৃষ্ণ। অভিমন্যুর মামা আমার ভগবান শ্রীকৃষ্ণ। একদিন অভিমন্যু লাট্টু খেলছে। লাট্টু খেলে না বাচ্চারা? সেই লাট্টু খেলছে। লাট্টুটা খেলতে খেলতে মা আমার ভগবানের ঘরে প্রবেশ করে একেবারে ভগবানের খাটের নিচে প্রবেশ করেছে। আর ওই খাটের উপরে শয়ন করে আছেন আমার ভগবান শ্রীকৃষ্ণ। যখনই মা খাটের তলায় প্রবেশ করেছে, অভিমন্যু লাট্টুটা বের করতে পারছে না। তাই বলছে, ও মামা তুমি একটু খাটে থেকে নেমে যাও না মামা, আমি লাট্টুটা বের করে আনি, আমি বের করতে পারছি না, তুমি একটু নেমে যাবে। আমার ভগবান অভিমন্যুকে পরীক্ষা করার জন্য বললেন, অভিমন্যু না রে বাবা, আমি এখন পারবো না, আমার এখন খুব ঘুম পাচ্ছে, ও তুই যদি পারিস তাহলে লাট্টুটা বের করে নে। যিনি বিশ্বম্ভর, বিশ্বের সমস্ত শক্তি দিয়ে যার উপরে শয়ন করে আছেন, এদিকে
অভিমন্যু কি করলো মা, অনায়াসেই একটা হাত দিয়ে খাটটা উঁচু করে খাটের তলা দিয়ে লাট্টুটা বের করে। তাহলে বুঝতে পারছেন অভিমন্যু কত বড় বীর। তাই আমার ভগবান বলছে, হেরে ভাগ্নে, হেরে ওয়াকালি এতবার বেড়েছি, তোকে সকাল সকাল চলে যেতে হবে। দেখেছেন তো মা, নিজের ভাগ্নেকেও সকাল সকাল বিদায় দিয়ে দিল, নিজের ভাগ্নেকেও সকাল সকাল বিদায় দিয়ে দিল। নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বলো। এই রাখালে রাজা বলে দে না, বলো কোথায় বৃন্দাবন, স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আমি বুঝতে পারছি আস্তে আস্তে অনেকক্ষণ কথা হচ্ছে তো আমার মায়ের একটু ঝিমিয়ে পড়েছিলেন তো, তাই আমার মাঝখানে একটা গান দিলাম, কোনো অসুবিধা হবে না তো? হবে না? তাহলে সবাই মিলে দুটি বাহু তুলুন, সবাই বলে জানি সবাই। রাধা কুণ্ড গিরি গোবর্ধন।
হবে? কোনো বন্ধ নেই, শুধু হয়েই যাক হয়েই যাক। তোমার মারা তো ঘুমাচ্ছে সব। হ্যাঁ, সবাই কিন্তু ঘুমাচ্ছে, ওই ঘুমাচ্ছে, ওই ডাবু চাই। সবাই ঘুমাচ্ছে। আমি নিজে তাকিয়ে দিচ্ছি, উনি কিন্তু ঘুমাচ্ছে, বসে বসে ঢলে পড়ে যাচ্ছে। তোমার পাশে যে বসে আছে সে আমার ঠাম্মা। তাই সবাই মিলে আজকে সবার ঘুমের ছুটি, ঘুমাতে দেবে না বলছো? এই চোখের পাতা খুলে খুলে রাখবো, এই কাটবে প্রহর নাচে গানে, সবাই সারা রাতে জাগবো। মায়ের ঘুমাচ্ছে আর গান করছে। আমি গান করে যাচ্ছি, নেচেই যাচ্ছে। আচ্ছা মা, আমি বললাম যে সবাই ঘুমাচ্ছে, কিন্তু সবাই এরম করে আছে কেন? মা শীত লেগেছে? মা এই একটাই দিন তো, একটাই দিন আমাদের আনন্দ করার দিন, কিন্তু এরকম চুপ করে বসে থাকলে তো হবে না। সবাই মিলে দুটি বাহু তুলুন, সবাই উলুধ্বনি। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কাটবে প্রহর নাচে গানে, সবাই সারা রাতে জাগবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কাটবে প্রহর নাচে গানে, সবাই সারা রাত জাগবো। সবাই মিলে দুটি বাহু তুলে সবাই। উলুধ্বনি, উলুধ্বনি। ওই দূরে ডাকি রাত জাগা পাখি, বলে সুরে সুরে রাত আছে বাকি। ওই দূরে ডাকে রাত জাগা পাখি, বলে সুরে সুরে রাত আছে বাকি। ওই দূরে ডাকি রাত জাগা পাখি, বলে সুরে সুরে রাত আছে বাকি। ওই দূরে ডাকে রাত জাগা পাখি, বলে সুরে সুরে রাত আছে বাকি। ঘুরবে যখন মুখটা চাঁদের হাতে, ঘুরবে যখন মুখটা চাঁদের, সবাই মিলে মরা দেখবো। আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কাটবে প্রহর নাচে গানে, সবাই সারা রাত জাগবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, হরি হরি বলো। কাটবে প্রহর নাচে গানে, সবাই সারা রাত জাগবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কাটবে প্রহর নাচে গানে, সবাই সারা রাত জাগবো, সবাই সারা রাত জাগবো, সবাই সারা রাত